আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিউজ আইডে আপনাদের স্বাগত। আর একবার আমি মিরাজ আছি আপনাদের সাথে বিশ্বের নতুন নতুন সকল আপডেট নিয়ে। যারা আমার চ্যানেলে নতুন এবং ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আরেকবার সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ সালমানের সত্যতা চলে আসলো। ফিলিস্তিনি ইস্যুতে সৌদি আরবের বিন্দু মাত্র আগ্রহ নেই। সৌদি আরবের নিউজ পেপার দ্য আটলান্টিক এই প্রতিবেদনটি তুলে ধরেছে। বন্ধুরা, আপনারা ভিডিওতে দেখছেন এই প্রতিবেদন, যেখানে বলা হয়েছে সৌদি আরবের প্রিন্স সালমানের সাথে আমেরিকার বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিংকনের সাক্ষাৎ হয়, যেখানে অ্যান্টনি ব্লিংকন তাকে প্রশ্ন করে ফিলিস্তিনি ইস্যুতে। তখন প্রিন্স মোহাম্মদ সালমান বলেন, প্রিন্স সালমানের বিন্দু মাত্র আগ্রহ নেই ফিলিস্তিনি ইস্যুতে। বন্ধুরা, গাজাতে ইসরায়েল আবারও বোমা হামলা করেছে এবং কন্টিনিউয়াসলি বোমা হামলা করেই যাচ্ছে। আর এই বোমা হামলাতে গাজার পুরো পরিবার শেষ হয়ে যাচ্ছে। আপনারা দেখুন এই ভিডিওতে। يا رب يا رب وحد يا رب يا رب وحد يا رب كل الدمار كبير ارضينا يا رب فرد عنا يا رب خلاص ايوه احلى كلمه الحمد لله يا رب احنا ربهم انطاع الجميع محمود محمد واحمد حبيبي يا حبيب قلبي يا حبيب قلبي بسم الله عليك وعليك وحلم عليك طيب يا حنون يا وفي يا مخلص يا وفي يا مخلص يا حبيبي يا وفي يا مخلص يا حنون الله يرضى عليك يا حنون الله يرضى عليك يا حبيبي يا الله الله يصبرنا على فراقك يا غالي। এদিকে বাইতুল মুকাদ্দাস পুরোপুরি ভাবে ইহুদিদের দখলে চলে যাচ্ছে। বাইতুল মুকাদ্দাস যেখানে মুসলমানদেরকে ঢুকতে দিচ্ছে না, সেখানে ইহুদিরা কিভাবে বাইতুল মুকাদ্দাসে ঢুকছে আপনারা এই ভিডিওতে দেখুন। এবার আসুন ফিলিস্তিনের আপডেট নিয়ে। ফিলিস্তিনে কিভাবে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনবাসীদের ঘর বাড়ি রাস্তা ভেঙে দিচ্ছে আপনারা এই ভিডিওতে দেখুন। এদিকে পরবর্তী ছবি ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংকে, যেখানে দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্সকেও পুরোপুরি ভাবে চেক করে তারপরে ছাড়া হচ্ছে। এদিকে ইসরায়েল আরো একবার সেন্ট্রাল গাজায় একটি স্কুলে হামলা করে 5 থেকে 6 জন নিরীহ গাজাবাসীকে হত্যা করেছে। خير الجديد مربع كامل تم استهدافه। গাজায় ভিতরে যে অল্প কিছু বিল্ডিং ছিল সেগুলো বোমা হামলায় অনেকটা ধ্বংস হয়ে গেছে। সেই বিল্ডিং গুলোকেও ইসরায়েল পুরোপুরি ভাবে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। বন্ধুরা, গাজাবাসী যে কতটা ক্ষুধার জ্বালা সহ্য করছে তা আপনি বা আমি বুঝবো না। আপনারা এই ভিডিওতে দেখুন যে গাজাতে এখনো কি পরিমাণ ক্ষুধার জ্বালায় বাচ্চারা কষ্ট করছে। এদিকে গাজায় অবশিষ্ট বিল্ডিং গুলো কিভাবে ধ্বংস করে দিচ্ছে আপনারা এই ভিডিওতে দেখুন। অন্যদিকে আমেরিকা কিভাবে ইসরায়েলকে ড্রোন দিয়ে সাপোর্ট দিচ্ছে তা এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনাদের দেখাবো যে ইসরায়েল যখন রাতের বেলা একটি স্কুলে হামলা করে, সেই স্কুলে গাজাবাসীরা শেল্টার নিয়েছিল, সেখানে হামলা করার পরের দৃশ্য এটি।
বন্ধুরা, এই কারণে ইয়ামান থেকে হুতি বাহিনী ইসরায়েলের উপর মিসাইল অ্যাটাক চালায়, কিন্তু ইসরায়েল সেগুলো আটকাতে সক্ষম হয়। אין, אבל זה לא כאן. זה לא באזור. אתה לא מבין את כל הארץ, אתה יום אני এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যখন ইউএন এর মিটিং এ বক্তৃতা দিতে যাচ্ছিল, তখন ইউরোপের অনেক দেশের এনভয় ওয়াকআউট করে সেখান থেকে চলে যায়। তারপর নেতানিয়াহু বিন্দুমাত্র লজ্জা হয় না। এদিকে নেতানিয়াহু ইউএন এর মিটিং এ দুটি ছবি দেখাচ্ছে, যার একটির ভিতর কালো ম্যাপে 3টি দেশের নাম লেখা আছে, যার দেশগুলো হচ্ছে ইয়েমেন, ইরান ও ইরাক। ওখানে লেখা আছে, আপনারা লক্ষ্য করুন, কার্স মানে অভিশাপ। আর তার বাম দিকে সবুজ কালারের যে দেশগুলোর নাম আছে সেগুলো হচ্ছে সৌদি আরব, ইউএই, ইজিপ্ট, বাহরাইন, জর্ডান এবং সুদান, যার উপরে লেখা আছে দ্য ব্লেজিং মানে আশীর্বাদ। এরা ইসরায়েলের পা চাটে, তাই এরা ইসরায়েলের জন্য আশীর্বাদ। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী আরো বলেছেন, যদি সৌদি আরবের সাথে ইসরায়েলের ডিল হয়ে যায় তাহলে মিডল ইস্ট জান্নাতে পরিণত হবে। এদিকে এই ভিডিওতে দেখুন, দুবাই এয়ারপোর্টে এই মেয়েটিকে আটকানো হয়েছে, কারণ মেয়েটি যে গেঞ্জিটি পরেছে সেই গেঞ্জিটির উপরে ফিলিস্তিনের সাপোর্ট করার বিষয়টি উল্লেখ করা হয়েছে। তাহলে দেখুন ইউএই কাদের পক্ষ নিয়ে কথা বলছে। এদিকে ইউএন এর মিটিং এ বেলজিয়ামের প্রধানমন্ত্রী ইসরায়েলকে কটাক্ষ ভাষায় কথা শুনিয়েছে। তিনি বলেছেন গাজাতে 10,000-এরও বেশি শিশুর হাত পা নেই এবং তাদের আর্টিফিশিয়াল হাত পায়ের প্রয়োজন। তিনি আরো বলেছেন, ইসরায়েল যেভাবে গাজাতে 40,000-এরও বেশি নারী ও শিশুদের হত্যা করেছে, এটি কোনো সুস্থ ব্যক্তির কাজ নয় এবং এখানে স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। Every innocent life lost in Gaza and every discovery of a dead hostage, the prospect of future peace may seem more distant than ever. Today, Gaza lies in rubble. Over 15,000 people need prosthetics because of lost limbs. 10,000 of these victims are children. Where is human dignity in all of this? However, there is a way out. I'm convinced that it starts with the recognition of the right to exist of both Israel and Palestine based on the 1967 borders. We should all engage with Palestinian and Israeli leaders who recognize these rights and who oppose both anti-Semitism and anti-Palestinian feelings. Only then we can start articulating a viable pathway for এদিকে দেখা যাচ্ছে ইসরায়েলি সৈন্যরা গাজায় যেসব ঘর বাড়ি তছনছ করে দিয়েছে সেই ঘরের ভিতরে তারা তাদের ধর্ম মোতাবেক পূজা করছে, যার এক্সাম্পল আপনারা এই ভিডিওতে দেখুন। এদিকে বন্ধুরা, ইসরায়েলের ভিতরে এখনো ইসরায়েলবাসীরা নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এবং বলছে তাড়াতাড়ি হামাসের সাথে ডিল করে ফেলতে। এদিকে ইসরায়েল গাজাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে। গাজাতে বসবাসকারী মানুষেরা এখন খোলা মাঠে তাঁবু গেড়ে বসবাস করছে, কিন্তু ইসরায়েলি হানাদারেরা সেই তাঁবুতেও বোমা হামলা করেছে। আপনারা দেখুন এই ভিডিওতে। এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের সেই নেতার সাথে বৈঠক করেছে যে বলেছে যে গাজায় সকল মানুষকে নির্বিচারে হত্যা করা হোক।
আপনারাই দেখুন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর এই বৈঠকের কারণে তাদের মন মানসিকতা কিরকম, আপনারাই বলুন। এদিকে আমেরিকাতেও যারা ফিলিস্তিনের পক্ষে রাস্তায় নেমেছে তাদেরকে কিভাবে নির্বিচারে লাঠি পেটা করছে আমেরিকার পুলিশ, তা আপনারা এই ভিডিওটা দেখুন। এদিকে হামাসের নেতা বলেছে যে আমাদের তো যথেষ্ট পরিমাণ ক্ষতি হয়েছে, কিন্তু তারপরও আমাদের দলে ইয়ং জেনারেশন প্রবেশ করছে। অন্যদিকে দেখা যাচ্ছে গাজায় বোমা হামলার পর যেই বোমাগুলো ফাটেনি সেই বোমার সামনে বসে আছে একটি লোক। বোমাগুলো যে কোনো সময়ে বিস্ফোরণ হতে পারে। বন্ধুরা, এখন ফিলিস্তিনকে দেখাই যেখানে দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্সও ইসরায়েলের বাহিনী নিশানায় রয়েছে এবং হাজার হাজার সাংবাদিককে তারা হত্যা করেছে গাজায়। এদিকে ইসরায়েল গাজাকে কিভাবে ধ্বংস করেছে, কোন কোন জায়গায় বোমা হামলা করেছে তার ভিডিও ইসরায়েলবাসীকে এবং সারা বিশ্বকে দেখিয়েছে ইসরায়েল। আপনারাও দেখুন। איתנו בלבבות, שומר עלינו, חברים שלו שפותנו, ממשיכים כל מה שהוא נתן בעבורנו. אנחנו מקדישים את הפיצוץ הזה גם לרפואת בגוף ובנפש כל הפצועים, חזרת כלל המחלקה חזרה אלינו. כאן קודקוד ברטינר, פטר שלי בעוד 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. এদিকে ইউএনের মিটিং এ ফিলিস্তিনের নেতা মাহমুদ আব্বাস বলেছেন ইসরায়েল ফিলিস্তিনে জেনোসাইড করছে এবং তারা ফিলিস্তিনকে দখল করতে চাচ্ছে। আমি বলে দিতে চাই আমরা ফিলিস্তিন ছাড়বো না, যারা সেটলার আছে তারাই এই ফিলিস্তিন ছেড়ে চলে যাবে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।